লন্ডন বৈঠকের পর নির্বাচনের রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েন অনেকটাই কেটে গেছে। এখন তফসিল ঘোষণা ও নির্বাচনী প্রস্তুতির বিষয়ে ইসিকে তাগাদা দিতে সরকারের প্রতি আহ্বান নেতাদের। আরেকটা প্রমাণ হয়েছে যে শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিগত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ। তারা দেশের টাকা লুট করে পাচার করেছে, তা প্রমাণ হয়েছে গত বছরে সুইস ব্যাংকে বিপুল অঙ্কের টাকা জমার ঘটনা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। তারা নির্বাচন ব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো, বিচার ব্যবস্থা, আমলাতন্ত্র এবং শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সব কিছুকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বেশিরভাগ সংস্কার প্রস্তাবে একমত হলেও যেসব বাকি থাকবে তা পরবর্তী সংসদ বাস্তবায়নে উদ্যোগী হবে। লন্ডন বৈঠকে নতুন বাংলাদেশ গঠনে আশা দেখছেন বলেও জানান মির্জা ফখরুল। এনসিপির নিবন্ধনের আবেদনে স্বাগত জানান তিনি। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দল আজকে বোধহয় সম্ভবত তারা আগামীকাল তারা নিবন্ধনের জন্য জবাব দেবে। আমাদের ছাত্ররা যেখানে আছেন আমরা স্বাগত জানিয়েছি, এখনো স্বাগত জানাচ্ছি এবং আমাদের প্রত্যাশা তাদের প্রতি অনেক বেশি। আমরা আশা করি যে তারা এই তারুণ্য যে নেতৃত্ব, সেই নেতৃত্ব আমাদেরকে নিঃসন্দেহে আমাদের সেই লক্ষ্য অর্জনে সাহায্য করবে। এদিন সকালে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের আলোচনায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বলেন, জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে গেলে পরিণতি পরাজয়, তাই জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত নির্বাচন জরুরি। কেন নিজেরা মনে করেন আপনারা কয়েকজন লোক যা বলবেন সেটি বাস্তবায়ন হতে হবে? জনগণকে তার ক্ষমতা প্রয়োগ করার সুযোগ দেন। 31 দফা বিএনপি দিয়েছে, আপনারা আপনাদের দফা দেন। জনগণের পাশে যান, জনগণের কাছে যান। জনগণ যাকে গ্রহণ করবে, যাকে দায়িত্ব দিবে, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ তারাই নেতৃত্ব দিবে, তারাই গড়ে তুলবে। জুলাই শহীদদের দলীয়করণ না করে সবাইকে যথাযথ মূল্যায়নের আহ্বান জানান বিএনপির নেতা সভাপতি আহমেদ সালেহীন। সময় সংবাদ, ঢাকা।